হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 7.1 বহুপদী সংখ্যামালার কোষে দেখি 7.1 অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকে বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। বহুপদী সংখ্যামালার অঙ্কগুলো দেখব, তার আগে বহুপদী সংখ্যামালা রিলেটেড কিছু টার্ম জেনে নেব যেগুলোর সাহায্যে 7.1 অঙ্কগুলো আমরা করতে পারবো। 7.1 অঙ্কগুলো করতে গেলে এই জিনিসগুলো একটু লাগবে। ফার্স্টে দেখব চল ও ধ্রুবক রাশি কি। আচ্ছা, এটা বোঝার জন্যে তুমি ধরো দোকানে গেছো, আর দোকানে গিয়ে তুমি ক্যাডবেরি কিনতে গেছো। ক্যাডবেরির দাম তুমি জানো না, কিন্তু তুমি 5টা ক্যাডবেরি কিনতে গেছো। কতগুলো ক্যাডবেরি কিনতে গেছো? 5টা। তুমি 5টা ক্যাডবেরি কিনতে দোকানে গেছো। কটা কিনবে? 5টা। এবার তুমি ক্যাডবেরির দাম জানো না, যা খুশি হতে পারে ক্যাডবেরির দাম, 10 টাকা হতে পারে, 5 টাকা হতে পারে, 15 টাকা হতে পারে। তাহলে ক্যাডবেরির দাম তোমার জানা নেই, সেই জন্য লিখলাম কি ক্যাডবেরির দাম এক্স। কটা ক্যাডবেরি কিনতে গেছো? 5টা। এটা কিন্তু দেখো ফিক্স রয়েছে, তুমি 5টা ক্যাডবেরি কিনবে বলেই দোকানে গেছো। দোকানে তুমি গেছো 5টা ক্যাডবেরি কিনতে, কিন্তু ক্যাডবেরির দামটা তোমার জানা ছিল না, তাই ক্যাডবেরির দাম ধরে নিয়েছি আমরা এক্স। তাহলে এক্ষেত্রে একটা ক্যাডবেরির দাম যদি এক্স টাকা হয়, 5টা ক্যাডবেরির দাম কত পড়বে? একটার দাম, এটা একটা ক্যাডবেরির দাম হচ্ছে এক্স টাকা, তাহলে 5টা ক্যাডবেরির দাম হয়ে যাবে 5x টাকা। বোঝা গেছে? এখানে দেখো তো, এই যে 5, এটা কি চেঞ্জ হবে? আর না, তুমি 5টা ক্যাডবেরি কিনবো বলেই ঠিক করে গেছো, তাহলে এটা একটা ধ্রুবক রাশি, পরিবর্তনশীল নয়। সেটাই হচ্ছে আমাদের ধ্রুবক রাশি। যে রাশিটা চেঞ্জেবল নয় সেটাই হচ্ছে ধ্রুবক রাশি। ধ্রুবক রাশি মানে আরেক নাম বলতে পারি ইংলিশে কনস্ট্যান্ট। তাহলে এটা আমাদের কি? ধ্রুবক রাশি, ধ্রুবক পদ বা ধ্রুবক রাশি। আমাদের এই যে 5x সংখ্যামালাটা পেয়েছি, বীজগাণিতিক সংখ্যামালা, এটা যেহেতু x ভ্যালুটা রয়েছে তাই এটা একটি বীজগাণিতিক সংখ্যামালা। আর এই বীজগাণিতিক সংখ্যামালায় আমরা ধ্রুবক পদ দেখতে পেলাম, 5টা হচ্ছে ধ্রুবক পদ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা হচ্ছে ধ্রুবক রাশি, ইংলিশে হচ্ছে কনস্ট্যান্ট। আর এই যে এক্সটা দেখতে পেলাম, যে বললাম দামটা এখানে বিভিন্ন রকম হতে পারে, 5 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে। তাহলে এটার মান দেখতে পাচ্ছি এক্সের ভ্যালুটা কিন্তু চেঞ্জেবল, পরিবর্তনশীল। তাই এক্স হচ্ছে আমাদের চলরাশি। এক্সটা কি? চলরাশি, মনে থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম 5 হচ্ছে ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট, আর এক্স হচ্ছে চলরাশি। আমরা চলরাশিকে এক্স, ওয়াই, জেড এইসব দিয়ে ডিনোট করে থাকি। ওকে, এরপরে দেখব বীজগাণিতিক সংখ্যামালা। বীজগাণিতিক সংখ্যামালা হচ্ছে একটা সংখ্যামালা। এই যে আমরা একটু আগে একটা সংখ্যামালা পেলাম, সেই সংখ্যামালাটা পেয়েছি 5x। এখানে দেখো কি আছে, একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে আর একটা চলরাশি আছে। একটা কনস্ট্যান্ট আছে, একটা ভ্যারিয়েবল আছে, তাই তো? চলরাশি ইংলিশে বলা হয় ভ্যারিয়েবল। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা বীজগাণিতিক সংখ্যামালা মানে হচ্ছে যেখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে এবং একটা চলরাশি থাকবে, একটা ধ্রুবক পদ থাকবে, একটা চলরাশি থাকবে। তাহলে সেই রকম জাতীয় সংখ্যামালাই হয়ে যাবে আমাদের বীজগাণিতিক সংখ্যামালা। এখানে আমরা লিখতে পারি 6y, 2x প্লাস 1, এইভাবে লিখতে পারি এক্সের কিউব প্লাস এক্স মাইনাস 1। তো এখানে আমরা এগুলো সবকটাই কি দেখতে পাচ্ছি? এগুলো সবকটাই বীজগাণিতিক সংখ্যামালা। এবার বীজগাণিতিক সংখ্যামালা, এগুলো তো প্রত্যেকটাই বীজগাণিতিক সংখ্যামালা। এখানে কতগুলো পদ আছে দেখো তো। দেখো, পদ দেখব, পদ কাকে বলে? বীজগাণিতিক সংখ্যামালার মধ্যে আরও একটা জিনিস পেলাম, পদ। পদ মানে হচ্ছে একটা সংখ্যামালা, ধরো লিখছি 2x এর কিউব প্লাস x স্কোয়ার প্লাস 1। এটার মধ্যে কতগুলো পদ আছে? দেখো, এটা একটা পদ, এটা একটা পদ, আর এটা একটা পদ। তাহলে এই সংখ্যামালাটার মধ্যে 3খানা পদ রয়েছে। আচ্ছা, বহুপদী সংখ্যামালার আরও একটা জিনিস তোমরা দেখতে পাবে যে এইরকমভাবে মাইনাসে আছে। এটা একটা সংখ্যামালা, কিন্তু এটি বহুপদী সংখ্যামালা, আমাদের বহুপদী বীজগাণিতিক সংখ্যামালা নয়। কারণ যে বহুপদী সংখ্যামালার অবশ্যই সূচক অখণ্ড ধনাত্মক হতে হবে, অখণ্ড ধনাত্মক হবে।
অখণ্ড ধনাত্মক সংখ্যা হলেই এক্স এর সূচক বা যে চলটা থাকবে তার সূচক। এখানে দেখো তো এর মাত্রা হিসেবে দেখতে পাচ্ছি (2⁻³ তাহলে এটা অখণ্ড ধনাত্মক সংখ্যা নয়, এটি একটি ঋণাত্মক সংখ্যা, তাই এটি বহুপদী সংখ্যামালা নয়, এটি বীজগাণিতিক বহুপদী সংখ্যামালা নয়। বা (x⁴ + 1) এটাও কোনো বহুপদী সংখ্যামালা নয়, কারণ হচ্ছে এদের যে মাত্রা সেটা দেখতে পাচ্ছি অখণ্ড ধনাত্মক, এটা ধনাত্মক সংখ্যাটিকে নেগেটিভ নাম নেই, কিন্তু এটা অখণ্ড নয়। অখণ্ড সংখ্যা মানে কি? অখণ্ড সংখ্যা হচ্ছে 1 2 3 4 এভাবে, এই সংখ্যাগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। এর আগে যদি মাইনাস থাকে তাহলেও হবে না, আর এটা যদি ভগ্নাংশের ইয়েতে থাকে তাহলেও হবে না, মনে থাকবে। এক্সাম্পল দিচ্ছি, 5x - 2 এই সংখ্যামালাটায় কতগুলো পদ আছে দেখো, এই সংখ্যামালাটায় আমরা এটা একটা পদ দেখতে পাচ্ছি, এটা তাহলে এটা দ্বিপদী সংখ্যামালা। এখানটায় কতগুলো? 3টে দেখতে পেলাম। আবার যদি শুধু এক্স থাকে তাহলে এটা একপদী। এই পদ অনুসারে আবার বীজগাণিতিক সংখ্যামালাকে আমরা ভাগ করব। বহুপদী সংখ্যামালা আবার 3টে শ্রেণীতে ভাগ করা হয়: একপদী, দ্বিপদী সংখ্যামালা এবং ত্রিপদী সংখ্যামালা। যে সংখ্যামালায় শুধুমাত্র একটাই পদ থাকবে, এক্স, 2x, 3y, এগুলো সব একপদী সংখ্যামালার উদাহরণ। দ্বিপদী সংখ্যামালার উদাহরণ তাহলে লেখা যাক 2x + 1, এটা দ্বিপদী সংখ্যামালার উদাহরণ। 3x² - 1, এটাও একটা দ্বিপদী সংখ্যামালার উদাহরণ। ত্রিপদী সংখ্যামালা দেখব। ত্রিপদী সংখ্যামালা মানে হচ্ছে যেখানে 3খানা পদ থাকবে, এটা একটা ত্রিপদী সংখ্যামালা। এটা একটা ত্রিপদী সংখ্যামালা। তাহলে যেখানে 3খানা পদ থাকবে তখন সেটা হয়ে যাবে ত্রিপদী সংখ্যামালা। এবার এই যে বীজগাণিতিক সংখ্যামালাগুলো দেখছি এর সহগ দেখব। আমরা একটা বীজগাণিতিক সংখ্যামালা লিখলাম 5x, এখানে x এর সহগ কত আছে? 5। সহগ মানে হচ্ছে কোএফিসিয়েন্ট, ইংলিশ টার্ম হচ্ছে কোএফিসিয়েন্ট। x এর কোএফিসিয়েন্ট বা x এর সহগ হিসেবে কি রয়েছে? 5 রয়েছে। তাহলে x এর সহগ হয়ে গেল 5। মানে হচ্ছে যার সহগ বের করতে বলা হবে তার সাথে কি গুণ আছে সেটাই হচ্ছে আমাদের সহগ। যেমন আরও একটা উদাহরণ নিয়ে দেখা যাক, x⁴ সহগ দেখব। x⁴ মানে হচ্ছে এইটা, x⁴, এখানে 2 লিখলাম, x + 2 এর x⁴, এখানে কি দেখতে পাচ্ছি? 2। তাহলে x⁴ সহগ দেখতে পেলাম 2, আর x⁴ ভ্যালু হচ্ছে 1। ওকে, এখানে আমরা x⁴ সহগ দেখতে পেয়েছি 2, আর দেখব শুধু x এর সহগ, x এর সাথে কিছু নেই মানে 1 গুণ আছে, তাহলে সহগ 1, মনে থাকবে। এই সংখ্যামালাটার মধ্যে দেখো তো x² এর সহগ কত? x² এর সহগ হচ্ছে এখানে 3। এই সংখ্যামালায় x0 এর সহগ কত? x⁴ সহগ এই সংখ্যামালাটার জন্য হচ্ছে কত রয়েছে দেখো, কত গুণ আছে? x⁴, মানে এইটার সাথে রয়েছে এখানে -1 গুণ আছে, তার মানে এর সহগ হলো -1, মনে থাকবে। এবার দেখব মাত্রা, 5x³ এই যে x⁴ হিসেবে যেটা থাকে সেটাই আমাদের মাত্রা। তাহলে এখানে x এর সর্বোচ্চ মাত্রা এখানে কত দেখতে পাচ্ছি? 3। আরও একটা সংখ্যামালা লিখলাম, x⁴ 2x⁴ + 2x² - 1। এখানে আমাদের এই সংখ্যামালাটায় যদি বলা হয় যে সর্বোচ্চ মাত্রা কত আছে, তাহলে কত দেখতে পাচ্ছি? এখানে এর মাথায় 2 আছে, এর মাথায় 4, তাহলে অবভিয়াসলি 4 হয়ে যাবে আমাদের এই সংখ্যামালাটার জন্য সর্বোচ্চ মাত্রা। তাহলে এই সংখ্যামালার সর্বোচ্চ মাত্রা হচ্ছে 4। আমরা যদি বলি x⁴ এর সহগ কত? x⁴ এর সহগ হচ্ছে 2। x² এর সহগ কত? x² এর সাথে কিছু নেই মানে 1 আছে, 1। আর আমরা জানি এর সাথে ওই যেটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে তার সাথে আমাদের x⁴ গুণ থাকে। তাহলে এখানে x⁴ যে সহগ সেটা হচ্ছে -1। বোঝা গেছে? চলো আমরা এবার এক্সারসাইজের অঙ্কগুলো দেখে নেব। কোষে দেখি 7.1 এর 1-এর
দাগের অঙ্ক দেখো, নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি। যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি। এখানে 1 নম্বর অঙ্কে দেওয়া আছে একটা বীজগাণিতিক সংখ্যামালা। দেখো 2x⁶ - 4x³ + 7x² + 3। এই বীজগাণিতিক সংখ্যামালা আমরা বহুপদী মানে বলেছিলাম কি, বীজগণিতিক সংখ্যামালায় যে চলরাশিগুলো থাকে তার সূচক যদি ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় তবে যেই সেটা বহুপদী সংখ্যামালা হবে। তাহলে দেখো 1 নম্বরে যে বীজগাণিতিক সংখ্যামালাটা রয়েছে এখানে প্রত্যেকটাই এক্সের পাওয়ার বা মাত্রা হিসাবে দেখো প্রত্যেকটাই ধনাত্মক অখণ্ড সংখ্যা রয়েছে, তাহলে এটি একটি বহুপদী সংখ্যামালা। এই বীজগাণিতিক সংখ্যামালাটি একটি বহুপদী বীজগাণিতিক সংখ্যামালা। এটি একটি বহুপদী বীজগাণিতিক সংখ্যামালা। এবার কি বলেছে, এই যেগুলো বীজগাণিতিক বহুপদী বীজগাণিতিক সংখ্যামালা হবে তার সর্বোচ্চ মাত্রা লিখতে হবে। আমরা মাত্রা মানে কি বলেছিলাম, যেটা এক্সের পাওয়ার হিসেবে থাকে। মাত্রার ইংলিশ টার্ম হচ্ছে পাওয়ার, এক্সের মাথায় থাকবে। এখানে এক্সের মাথায় কত রয়েছে 6, তাহলে এক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা কত, এই বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ মাত্রা। এখানে চলরাশির মাত্রা দেখতে পাচ্ছি 6। দেখো এখানে যে সংখ্যামালাটা দেখতে পেলাম, আমরা বহুপদী সংখ্যামালার একটা ক্রাইটেরিয়া দেখেছিলাম যে চলরাশি থাকবে তার সূচক বা মাত্রা অবশ্যই অখণ্ড ধনাত্মক সংখ্যা হতে হবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এর মাত্রা কি রয়েছে, মাইনাসে রয়েছে, তাই তো। তাই এক্ষেত্রে এটা কি হয়ে যাবে, এখানে এটা আমাদের বহুপদী সংখ্যামালা হবে না, কারণ এর মাত্রা দেখতে পাচ্ছি ঋণাত্মক রয়েছে, তাহলে এটি এই বীজগাণিতিক সংখ্যামালাটি বহুপদী সংখ্যামালা নয়। এটি বহুপদী সংখ্যামালা নয়। কারণ কি বললাম, যে চলটা রয়েছে এখানে এক্সের সূচক দেখতে পেলাম অখণ্ড সংখ্যা নয়, তাই তো। এক্সের সূচক অখণ্ড সংখ্যা নয়, এক্সের সূচক অখণ্ড সংখ্যা নয়, তাই এটি বহুপদী সংখ্যামালা নয়। আমাদের প্রশ্নে বলা ছিল বহুপদী সংখ্যামালা হলে তার মাত্রা লিখতে হবে। নেক্সট অঙ্ক 3 নম্বর অঙ্ক দেখো, 3 নম্বরে বলা হয়েছে y³ -3/4y + √7। এখানে দেখো এর সূচক এখানে চলরাশি হিসেবে রয়েছে y এর সূচক কি রয়েছে, ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাই তো। তাই এটি একটি বীজগাণিতিক, এই বীজগাণিতিক সংখ্যামালাটি একটি বহুপদী সংখ্যামালা। এই বীজগাণিতিক সংখ্যামালাটি বহুপদী সংখ্যামালা। ওকে, আর এর মাত্রা কত দেখতে পাচ্ছি, এর মাত্রা হচ্ছে 3। বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক 4 দাগের অঙ্ক দেখো। 4 নম্বর সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যামালা যেটা দেওয়া আছে আমাদের, সেটা হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালাটি হচ্ছে 1/x, মানে এটাকে লিখতে পারি x⁻⁻1 -x + 2। এখানে দেখো তো এক্সের যে সূচক সেটা দেখতে পাচ্ছি মাইনাসে রয়েছে, ঋণাত্মক সংখ্যা। আমরা বলেছি বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে যে চলটা থাকবে তার সূচক সর্বদা অখণ্ড ধনাত্মক হবে, তাই তো। মানে অখণ্ড মানে হচ্ছে 0 থেকে শুরু করে 0, 1, 2, 3, 4 এই নাম্বারগুলো হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যা। এখানে দেখতে পেলাম এটা ঋণাত্মক, তাই এই বীজগাণিতিক সংখ্যামালাটি বহুপদী সংখ্যামালা নয়। এই বীজগাণিতিক সংখ্যামালাটি বহুপদী সংখ্যামালা নয়। বোঝা গেছে কেন নয়, কারণ হচ্ছে এক্সের সূচক আমরা দেখতে পাচ্ছি যে ঋণাত্মক রয়েছে, এটি কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা নয়, তাই এটি
এই সংখ্যামালাটি, বীজগাণিতিক সংখ্যামালাটি বহুপদী সংখ্যামালা নয়। নেক্সট, এক্স টু দি পাওয়ার 51, এক্স টু দি পাওয়ার 51 মাইনাস 1। এখানে এক্স চলরাশি রয়েছে, এই চলরাশিটির সূচক, এক্সের সূচক আমরা দেখতে পাচ্ছি 51, এটি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাই এই বীজগাণিতিক সংখ্যামালাটি আমাদের বহুপদী সংখ্যামালা। এই বীজগাণিতিক সংখ্যামালাটি বহুপদী সংখ্যামালা। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, তার সাথে বলা হয়েছিল মাত্রা বের করতে। এর মাত্রা আমরা দেখতে পাচ্ছি যে এক্সের মাত্রা কত রয়েছে, 51। ওকে, নেক্সট 6 নম্বর যে সংখ্যামালাটি রয়েছে সেটি কিউব রুট অফ টি প্লাস টি বাই 7। এটাকে আমরা একটু সরল করে লিখে নেব। এখান থেকে আমরা কিউব রুটটাকে সরিয়ে লিখব, তাহলে এটি হবে টি টু দি পাওয়ার 1/3। এটা বীজগাণিতিক বহুপদী সংখ্যামালা কিনা দেখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যদি এটাকে একটু সোজাভাবে লিখি তাহলে হয়ে যায় টি টু দি পাওয়ার 1/3 প্লাস টি বাই 7। এটা কি আমাদের অখণ্ড সংখ্যা? না, তাই এটিও বহুপদী সংখ্যামালা নয়, বহুপদী সংখ্যামালা নয়। বোঝা গেছে? যেহেতু টি এর সূচক আমরা দেখতে পেলাম অখণ্ড সংখ্যা নয়, যেহেতু টি এর সূচক অখণ্ড সংখ্যা নয়, যেহেতু টি এর সূচক অখণ্ড সংখ্যা নয় তাই এটি বহুপদী সংখ্যামালা নয়। 7 নম্বর অঙ্কে সংখ্যামালা হিসেবে দেওয়া আছে শুধু 15। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 15 এক্স টু দি পাওয়ার 0। দেখো, এক্স এর পাওয়ার রয়েছে 0। আমরা কি বলেছি, অখণ্ড সংখ্যা থাকলেই এক্সের সূচক যদি অখণ্ড সংখ্যা বা অখণ্ড ধনাত্মক সংখ্যা হয় তাহলেই সেটা হয়ে যাবে আমাদের বহুপদী সংখ্যামালা। এক্সের পাওয়ার হিসেবে দেখতে পাচ্ছি আমরা 0 রয়েছে, তাই এটি বহুপদী সংখ্যামালা। আমরা অখণ্ড সংখ্যা হিসেবে কি ধরেছিলাম, অখণ্ড সংখ্যা আমাদের কোনগুলো, 0, 1, 2, 3, 4, 5, এগুলো আমাদের সব হচ্ছে অখণ্ড সংখ্যামালা। তাহলে আমরা এখানে দেখতে পেলাম এক্সের সূচক যেহেতু অখণ্ড ধনাত্মক সংখ্যা তাই এটি বহুপদী সংখ্যামালা। বোঝা গেছে? যেহেতু এক্সের সূচক ধনাত্মক অখণ্ড সংখ্যা। বোঝা গেছে? এর মাত্রা কত, 0। নেক্সট 8 নম্বরে কত আছে দেখো। 8 নম্বরে যে সংখ্যামালাটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে শুধু 0। দেখো, 0-র সাথে এখানে যেমন 15-এর সাথে মাল্টিপ্লাই করতে পেরেছি এক্স টু দি পাওয়ার 0, এখানে যদি মাল্টিপ্লাই করি তাহলে এই ভ্যালুটাও 0 হয়ে যাবে। তার মানে এটি আর বহুপদী সংখ্যামালা থাকলো না। দেখতে পাচ্ছি এখানে আর কোনো এক্স জাতীয় সংখ্যা, আমরা এক্স জাতীয় চলটাকেই খুঁজে পাচ্ছি না, তাই এটি বহুপদী সংখ্যামালা নয়। আর দেখো, এটা গোটাটা মাল্টিপ্লাই করার ফলে 0 হয়ে গেছে, তাই এখানে কোনো চলরাশি প্রেজেন্ট নেই। এটি কোনো বীজগাণিতিক সংখ্যামালাও হচ্ছে না তাহলে আমাদের, তাই এটি বহুপদী সংখ্যামালা নয়। বোঝা গেছে? নেক্সট 9 নম্বর হিসেবে দেওয়া আছে জেড প্লাস 3/z প্লাস 2। দেখো, জেডের এখানে সূচক হিসেবে কিছু নেই, মানে 1 আছে, তাই তো। আর এটাকে আচ্ছা মডিফাই করে এখানেই লিখি জেড টু দি পাওয়ার 1 প্লাস, এটা যদি আমরা একটু সরল করে লিখি তাহলে 3z টু দি পাওয়ার -1 প্লাস 2। এখানে দেখতে পাচ্ছি এই যে জেডের মাত্রা এটি ধনাত্মক সংখ্যা নেই। প্রতি সংখ্যামালার রুলসের মধ্যেই ছিল যে সেখানে এক্স বা যে চলরাশিটা থাকবে, এখানে চলরাশি হিসেবে জেড রয়েছে, সেই চলরাশিটার মানে সূচক অবশ্যই ধনাত্মক অখণ্ড সংখ্যা হতে হবে। এটি ধনাত্মক অখণ্ড সংখ্যা নয়, তাই এই বীজগাণিতিক সংখ্যামালাটি বহুপদী সংখ্যামালা নয়। বোঝা গেছে? এটিও আমাদের তাহলে বহুপদী সংখ্যামালা নয়। নেক্সট
10 নম্বর অঙ্কের সংখ্যামালা হিসেবে রয়েছে y⁴ প্লাস 4। এখানে দেখো তো y এর সূচক কত রয়েছে, +3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বীজগাণিতিক সংখ্যামালাতে যে চলরাশি আছে তার সূচক একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাই এটি বহুপদী সংখ্যামালা। এই বীজগাণিতিক সংখ্যামালাটি একটি বহুপদী সংখ্যামালা। এর মাত্রা কত রয়েছে, এর মাত্রা আমরা দেখতে পাচ্ছি 3 রয়েছে। ওকে, নেক্সট 11 নম্বরে রয়েছে 1/√2x² - √2x। আমরা 11 নম্বর সমীকরণের যে বীজগণিতিক সংখ্যামালাটি দেখতে পাচ্ছি সেখানে x এর সূচক রয়েছে 2 আর এখানে কিছু নেই, মানে 1 আছে আর এটার সাথে x⁴। তার মানে প্রত্যেকটাই দেখতে পেলাম যে অখণ্ড ধনাত্মক সংখ্যা রয়েছে x এর সূচক হিসেবে, যে চলরাশি রয়েছে তার সূচক হিসেবে অখণ্ড ধনাত্মক সংখ্যা রয়েছে, তাই এই বীজগাণিতিক সংখ্যামালাটি একটি বহুপদী সংখ্যামালা। এটি একটি বহুপদী সংখ্যামালা আর এর মাত্রা হিসেবে আমরা সর্বোচ্চ মাত্রা কত দেখতে পাচ্ছি, মাত্রা দেখতে পাচ্ছি 2। ওকে, বোঝা গেছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডিসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।